নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকের রেসিপি মুগের ডাল। আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সোনা মুগ ডাল। সোনা মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভাজলে ডালের স্বাদটা ভালো হয়। তোমরাও চেষ্টা করবে এইভাবে বানানোর। ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি ডালটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম জলটা বেশি করেই গরম করব, যেহেতু কড়ার মধ্যেই সিদ্ধ করব ডালটাকে। অর্ধেকটা জল ঢেলে রেখে দিলাম বাটির মধ্যে। এরপর দিয়ে দিলাম মুগের ডালটাকে আমি শুকনো কলায় ভেজে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তোমরা প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারো। এর ফলে স্বাদটা ভালো হয় না, কড়াতে করলে স্বাদটা ভালো হয়। ডালের মধ্যে জলটা কমে গেছে, তাই আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কড়াতে করলে সময়টা বেশি লাগে। ঢাকা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখে নিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে দেব অন্য একটি পাত্রে। ডালে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম সরিষার তেল, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে দিয়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডাল। ডালটাকে পাতলা করার জন্য দিয়ে দিলাম গরম জল। তোমরা তোমাদের যেমন ডাল ঘন পছন্দ করো সেই অনুযায়ী জলটা দেবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি,
চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। যেহেতু নিরামিষ, চিনিটা দিলেই স্বাদটা ভালো হয়। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি অন্য একটি পাত্রে সার্ভ করে দেব। একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ডালটাকে সার্ভ করে দিলাম। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।